আমি তো তোমাকে বউ হিসেবেই মানি না, তুমি আবার সালাম করতে আসছো কেন আমাকে? মা এসব তুমি কি বলছো? ও আমার জন্য ওর ফ্যামিলি ছেড়ে চলে এসেছে, তো কোনো দোষ নেই। ওদের তো আজকে আনন্দের দিন, কতগুলা টাকা বেঁচে গেছে। হ্যাঁ মা এসব তুমি কি বলছো? আসলে না উপর দিয়ে দেখায়, ভিতরে তো আসলে অনেক খুশি। আচ্ছা থামো তো, একটু থামো। মাম্মা আমি তো ঘর মুছতে পারি না। পারো না তো পারোটা কি? এই জায়গা তোমার বাপের বাড়ি না, এটা শ্বশুর বাড়ি। এই বাড়িতে সংসার করতে হইলে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না সব তোমার করতে হইব। আমি তো এগুলো কখনো করিনি, আপনি আমাকে একটু দেখিয়ে দিন। আমি এখন তোমার ঘর মোছা শিখামু। তোমার মা বাবা কি করছিল? কিচ্ছু শিখায় না। বাপের বাড়িতে যাও, ওখান থেকে সব কাম শিখাস। তুমি অফিসে চলে যাওয়ার পর থেকে তো সংসারের সব কাজ আমাকেই করতে হয়। সারাদিন এত কাজ করার পরও তোমার মার মন আমি পাই। আচ্ছা আমি কি তোমাদের বাড়িতে এসেছি শুধু তোমাদের রান্না বান্না করে খাওয়াবো আর কাজ করবো এই জন্য? বিয়ের আগে তো তুমিই বলেছিলে এই সংসারটা তুমি নিজের হাতে সাজাতে চাও। আমার পেটটা খুব ব্যথা করতেছে, আজকে শরীরটা অনেক খারাপ। আজকে এগুলোটা ধুই, এগুলো পরে ধুই। মা এগুলো প্রত্যেকটা মেয়ের হয়ে থাকে। কাজ করো। ছেলের বউ কামচোর একটা। বিয়ের আগে একটা মশা কামড় দিলে তুমি 10 বার জিজ্ঞেস করতে আমাকে, আর এখন একটাবার খোঁজ নেওয়ারও সময় হচ্ছে না তোমার। তুমি এমন বাঁকা বাঁকা কথা বলছো কেন? আমার আর ভালো লাগছে না সুমন। আমাদের বিয়ে হয়েছে এতদিন হয়ে গেল, না তোমার চাকরির উন্নতি হচ্ছে, না তুমি একটা ভালো বাসা নিচ্ছ। বিয়ের আগে তো অনেক স্বপ্ন দেখিয়েছিলে, আমাকে সুখে রাখবে, আমাদের খুব সুন্দর একটা সংসার হবে। কোথায় গেল সেই স্বপ্ন? তুমি এগুলো নিয়ে একদমই চিন্তা করো না, আস্তে আস্তে সব হবে। আমি না তোমাদের একমাত্র মেয়ে, এতটা দিন একটা বারের জন্য খোঁজ নিলে না। আমি না হয় সন্তান হিসেবে একটা ভুল করেই ফেলছি, তোমরা কি মাফ করে দিতে পারতে না বলো? কে বলেছে আমি তোর খোঁজ নিইনি? বৌমা এখনো রান্না চড়ো। আপনারা আমরা আমাদের মেয়েটাকে দেখতে এসেছি, আপনি কেমন রেখেছেন? এতদিন পর তোমার বাবা মা আসছে। যাও ভালো মন্দ কিছু রান্না করো।